আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরাও খুব ভালো আছি। এই দুপুরের রোদে আমি আর আমার মেয়ে ছাদে চলে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। তো মাশাল্লাহ অনেক সুন্দর আমাদের ছাদটা, সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদের। তো এত রোদ, প্রচণ্ড রোদ, রোদের তাপ অতিরিক্ত। তো আমাদের মাথায় আইডিয়া এলো আমরা একটা ডিম ভেজে এই রোদের তাপে একটা ডিম ভাজবো। সবাই তো ভাজতেছে, কেউ মাছ ভাজি, কেউ ডিম ভাজি, কেউ ভাতের চাল ধুয়ে দিচ্ছে। তো এই পাশে আমাদের ধান নেড়ে দিয়েছে, আমরা আলু চালের ভাত খাই। কথা বলতে বলতে নিচে যে একটা প্যান, একটা তেলের বোতল আর একটা ডিম নিয়ে চলে এলাম, আর আমার মেয়েকে দিয়ে ডিম ভাজাচ্ছি। তো ছোট মানুষ কুসা শুদ্ধ দিয়ে দিয়েছে, আবার তুলে ফেলে দিচ্ছে। তো দেখুন দেওয়ার সাথে সাথে কিভাবে ডিমটা হয়ে যাচ্ছে, এতটা গরম হয়েছে ওর হাত পুড়ে যাচ্ছে। তো খুব ভালোভাবে ডিমটা ভাজতে হবে আর অপেক্ষা করতে হবে, যতই হোক রোদের তাপে তো একটু সময় লাগবে। তো আর গ্যাসের চুলা না, আর তো আগুন না, চুলার আগুন না। তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর আমরা পাশে যেয়ে অপেক্ষা করতে করতে দেখি এক পর্যায়ে ডিম ভাজাটা প্রায় শেষের পথে। তো একটু লবণ ছিটিয়ে দিচ্ছি ডিমের স্বাদ আনার জন্য। অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, ডিম পোচ হয়েছে, ভাজি না, ডিম পোচ হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। সেটা আমার মেয়ে খুন্তিতে উঠাতে পারতেছে না, তবুও আপনাদের দেখাচ্ছে, দেখো কত সুন্দর ডিম ভাজা হয়েছে। তো অনেক সুন্দর হয়েছে। এবার আমরা নিচে যেয়ে খেবো, রোদের তাপে আর বসতে পারতেছি না। তো খুন্তিতেও শেষমেশ উঠাইয়েই ছাড়লো। এবার নিচে যেয়ে ফ্যানটা জুড়িয়ে দিয়ে বসেছি, এত রোদ, ঘেমে পুরো ভিজে গিয়েছি। তো আমরা দুজনে বসে ও ডিমটা খেয়ে আপনাদের বলতেছে কীরকম হয়েছে। তো আমি বললাম কেমন হয়েছে আম্মু? বললো অনেক সুন্দর হয়েছে। আমি বললাম আমার জন্য একটু রাখো। বললো না, তোমার জন্য রাখা যাবে।